দ্রুত সম্ভব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণের পথ ধরা উচিত সকলের, দ্বিধাহীন ভাবে, নির্দ্বিধায়। অনেকেই অনেক পথ, অনেক মত, অনেক চিন্তার অনুসারী। অনেকে চিন্তার দিক থেকে বিভ্রান্ত, অনেকে আমলের দিক থেকে বিভ্রান্ত। চিন্তার দিক থেকে বিভ্রান্ত বিশেষ করে ওরিয়েন্টালিস্ট যারা আছে ইহুদি এবং নাসারাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বহুত মিথ্যা কাহিনী, দলিলহীন কাহিনী, বিভ্রান্তকর কাহিনী রচনা করে করে মাঠে ময়দানে ছড়িয়ে তাকে ছোট করার চেষ্টা করেছে। তাদেরই পরবর্তী সংস্কার হলো আজকালকার বেহুদা ব্লগাররা। আমি বলি যে কারো উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, কারো উপরে হাত তোলা শরীয়ত বৈধ করে নেই। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি সেই দায়িত্ব নিজের থেকে পালন করতে ব্যর্থ হয়, রাষ্ট্রকে সে জবাব দিতে হবে। কিন্তু কাউকে কাউকে খুন করার অনুমতি ইসলাম দিয়েছে বলে আমার জানা নেই। একাডেমিক বিষয়গুলো একাডেমিক ভাবেই প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এই পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র কায়েমের শর্টকাট কোন রাস্তা নেই। যারা খুব সহজ সরল ভাবে ছোট্ট খাট্ট চিন্তা করে বিভ্রান্তির সৃষ্টি করেন, আমি মনে করি সেটা সম্ভব নয়। প্রচুর আগে গেছে পাশ্চাত্য, তাদের জ্ঞানে, তাদের বিজ্ঞানে, তাদের লেখাপড়ায়, তাদের অস্ত্র শক্তি, তাদের চিন্তা শক্তি, তাদের ধীর স্থিরতা, তাদের লিয়াজুর শক্তিতে তারা বহু দূর আগে গেছে। সেই হিসাবে আমাদের চিন্তা চেতনা, আমাদের প্রচারণা, আমাদের শক্তি, আমাদের মেধা অনেক নিচে রয়ে গেছে বাহ্যিক দিক থেকে। তারা জাহান্নামে যাবে সেটা আল্লাহ পাক বলেছেন, আমরা জান্নাতে যাব সেটা আল্লাহ পাক বলেছেন, যেহেতু ইত্তেবা করার চেষ্টা করি। কিন্তু বাহ্যিক দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তারা অনেক অগ্রসর হয়ে গেছে। কাজে হঠাৎ করে দুই একটা খুনটুন মাসে ময়দানে যারা করেন মনে করবেন যে খুব বেশি কিছু করে ফেলেছেন। তারা চিন্তাটা আল্লাহ জানে, আল্লাহর কাছে কিভাবে কবুল হবে সেটা আল্লাহর কাছে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা যতটুকু বুঝি এগুলা খুবই হালকা কাজ এবং খুবই গর্হিত কাজ। রাষ্ট্র দায়িত্ব পালন করছে না সেভাবে রাষ্ট্রকে জবাব দিয়ে অবশ্যই আল্লাহর কাছে করতে হবে, অবশ্যই করতে হবে। আর যে সকল চিন্তাবিদরা আবার উস্কান আর উন্মুক্ত চিন্তার অধিকারী, তারা বিরাট অবদান রেখেছে এই সেই, আমি করে ফালতু কথা বন্ধ করেন। বাঙালকে হাইকোর্ট দেখাবেন না। কি চিন্তার অধিকারী, কি লেখাপড়া জানেন তারা, কি লেখেন তা মনে হয় যেন আর কেউ কিচ্ছুই বোঝে না। বহুত আগেই পড়াশোনা করে শেষ করে রেখেছে বহু মুসলমানরা। বিশ্ববিদ্যালয়ে পাঠ্যই রয়েছে সেগুলো আরব কান্ট্রিতে। কোন ওরিয়েন্টালিস্ট কি লেখে, নবী সাল্লাল্লাহু কি প্রতিবাদ লেখে, ইসলামের মধ্যে কি সব অভিযোগ, ওই ফিলিভেট্রি, তারপরে আপনার শাহ গোল্ডজিহার, এগুলো বহুবার পড়ে শেষ করে এসেছে আপনাদের পড়ার আগেই। এই সমাজেই পাওয়া যাবে 200-400। তাদেরই 2-4টা স্যাপসুপ চেটে এসে তাদের ডাস্টবিন মাথায় নিয়ে এসে দু একটা ব্লগার ইসলামের বিরুদ্ধে কিছু লিখবে, আর আপনার চিন্তাবিদ হয়ে একেবারে সেমিনারে, টিভিতে, নানান জায়গায় বলবেন মুক্ত চিন্তার অধিকারী। আমি বলি আপনিই বাবু আহাম্মক একটা গাধা ছাড়া কিছুই না। কিসের মুক্ত চিন্তার অধিকারী? নারীর দেহ মুক্ত করেছে মাত্র তারা। পত্রপত্রিকায় যে ছবি আমরা দেখতে পেয়েছি। 3টা দিক বলছি, কেউ আইন হাতে তুলে নেবেন না, কেউ সকল মশা মাছি উচ্ছিষ্ট গুলার গায়ে হাত দিয়ে নিজের হাত নাপাক করবেন না। আমি এতটুকুই বলি, কেন সুযোগ দিবেন না ওদেরকে। নাম্বার 2, সরকারের দায়িত্ব ইসলাম এবং নবী যেটা নেই যে টু শব্দ করুক না কেন সাথে সাথে গলা টিপে স্তব্ধ করে দেওয়া, কেন এই দেশে 90% মুসলমান বসবাস করে। নাম্বার 3, সেটা হলো দেশের তথাকথিত চিন্তাবিদ যারা আসলে লেখাপড়া কিচ্ছু জানেন না, ইসলাম প্রসঙ্গে তাদের কোনো ধারণা নেই, কোনো চেটেমেটে খেয়ে বাঁচেন কোন রকম, কিন্তু পত্র পত্রিকায় বিভিন্ন সেমিনারে তাদেরকে খুব কাউন্ট করা হয়, কাভারেজ দেওয়া হয়। আপনি সে ফালতু কথা বলে মুসলিম সমাজকে বিভ্রান্ত করবেন না। কেন ওই সকল ওরিয়েন্টালিস্টদের এবং ইসলাম বিদেশের লেখা শত শত কেন হাজার হাজার পড়া হয়ে গেছে। কাজে নিজেরা হাস্যকর লাফিং স্টক হওয়ার চেষ্টা করবেন না। 3টা দিক আমি আপনার সামনে ক্লিয়ার করে দিলাম। বহুত লেখাপড়া করুন যারা আছেন, যারা যুবক ভাইরা আছেন, ছাত্ররা আছেন, প্রতিবাদ করুন। আবার কেউ প্রতিবাদ করলেই তাকে বলবেন যে এই যেহেতু প্রতিবাদ করেছিল, একটা এক জায়গায় দুর্ঘটনা ঘটবে, তাকে ধরে নিয়ে ঢুকাবেন যে ও প্রতিবাদ করলো কেন। এটা আবার আরেক বোকামি। যারা আইন বিভাগের সাথে আছেন, প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, আমরা মুসলমান, আমরা আমাদের ইসলামের বিরুদ্ধে কথা হলে, নবীর বিরুদ্ধে কথা হলে আমরা প্রতিবাদ করব না?
অবশ্যই করবো, 100 বার করব। আর প্রতিবাদ করার কারণে যদি আপনারা সন্দেহের তীর আমাদের দিকে আসে, এটা হলো আবার আপনাদের আরেক দুর্বলতা, আরেক ভুল বিভ্রান্তিকর কাজ। কাজে 4টি জিনিস আমি বললাম, 4টি জিনিস সুস্পষ্ট থাকতে হবে মুসলিম সমাজে। সম্মানিত ভাই বোনেরা, এই হলো এক শ্রেণী রয়েছে। আরেক শ্রেণী হলো এরা চিন্তা করেন ওইভাবে, খামাখা দুটো চিন্তা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ছাড়েন। কিন্তু আমাদের প্রচেষ্টা কতটুকু? প্রচেষ্টা খুবই দুর্বল। একটি রাষ্ট্রীয় শক্তি যদি তারা